বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসলিম সম্প্রদায়, তোমরা জাহিলিয়াত যুগের বেহায়া বেপরদা নারীদের মতো নারী সম্প্রদায় তোমরা উলঙ্গ বেহায়াপনা পাবে, পাতলা কাপড় পরিধান করে এলোমেলো আউলা কেশ পাগল বেশে ঘুরো না, ঠিক কিনা বলে? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন ছাড়া করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়, ঠিক কিনা? আমার দেশে নারী যদি বাড়ি থাকতো, পর্দা পশিদা করে চলতো, এই দেখেন যেই সমস্ত ফলগুলি প্যাকেট করা, আম, জাম, কাঁঠাল, লিচু, এই সমস্ত ফলগুলি প্যাকেট করা, ঠিক কিনা বলেন? এরপরে কলা, একটা ফল আমরা খাই না, কলাটা কত সুস্বাদু, এটা একটা ভিটামিন যুক্ত খাবার, অনেকে এটা অনেক পছন্দ করে খায়। এই কলার যদি আপনি বাজারে বিক্রি করতে নেন, সুলে নেন, এগুলি কেউ কিনবে? কলার দাম কম না বেশি? জোরে কটা, কম না বেশি? কি কয়, দেশি? আরে দেশি না বেশি? বেশি বেশি কন, আলহামদুলিল্লাহ। কলার মর্যাদা বেশি না কম? এই কলার সুইল্লা বাজারে নিলে দাম বাড়ে না কমে? কমে। মা মহিলারা, আমার মুসলিম সম্প্রদায়ের মা মহিলারা হচ্ছে এটা দামি ফল আল্লাহর পক্ষ থেকে, এটা পর্দা পুশিদা করে চললে আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর দাসত্ব করার পরে, আমি আল্লাহর গোলামি করার জন্য, এরপরে তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করো। বলেন সুবহান। পিতামাতার আনুগত্য করার দিনের নবী ফরমান, পৃথিবীর জমিনে আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম দেওয়া হইতো, তাহলে সন্তানকে মা বাবার কদমে সেজদা দেওয়ার পারমিশন দেওয়া হইতো। বলেন আল্লাহু আকবার। তাইলে আল্লাহর পরের যে স্থানটা, নবীজির পরের যে স্থানটা, সেটাই আমার মা বাবা। বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবী আপনি ঘুরে ঘুরে দেখেন, মায়ের মতো আপন কাউকে পাইবেন না। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আরেকটা কবিতা লিখেছি, এটা গজলে সুরে গাই। মা বাবার আশীর্বাদে হলাম আমি ধন্য, এ জীবন বিলিয়ে দেব মা বাবারই জন্য, মা বাবারই জন্য। মা বাবার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে হলাম আমি ধন্য, এ জীবন বিলিয়ে দেব মা বাবার জন্য, মা বাবার জন্য। আমার পিতা মাতা হলো ওলি আল্লাহর মতো, দিনের পথে চলার জন্য আদেশ দিত কত। আমার পিতা মাতা হলো ওলি আল্লাহর মতো, দিনের পথে চলার জন্য আদেশ দিত কত। সেই মা বাবার দোয়ায় আমি, বলেন, সেই মা বাবার দোয়ায় আমি হলাম আমি ধন্য, মোনাজাতে দোয়া করি মা বাবার জন্য, মা বাবার জন্য। বলেন আল্লাহু আকবার। মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই?